হলি রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হলি রেসিপি। আজকে আমি যে রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো, এটা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগেকার দিনের মানুষ এই রেসিপিটা অনেক পছন্দ করতেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কি তৈরি করছি। এখানে আমরা তাল আছে না, ওই যে তালের পিঠা বলি আমরা, তাল যেটা খাই, তালের সেই আটিকে কয়েক মাস জমিয়ে রেখে যে শাঁস তৈরি হয়, সেই শাঁস দিয়ে আজকে আমরা রসমালাই তৈরি করব। এখানে নিয়েছি নারিকেল কুচানো হাফ কাপ, নিয়েছি চিনি হাফ কাপ, নিয়েছি গুঁড়া দুধ 3 থেকে 4 চামচের মতো আছে এখানে, আর লাগবে লিকুইড দুধ। এখানে 1 লিটারের মতো দুধ রয়েছে। এখন আমি চুলাতে দুধটাকে উঠাই দিলাম। এবার নেড়ে চেড়ে এটাকে বলক তুলে নেব। হালকা যখন গরম হয়ে আসবে তখনই আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা না থাকে। আবারও 2 মিনিটের মতো রান্না করে দিয়ে দিচ্ছি এলাচ 3 টুকরো। এটা দিলে স্মেলটা খুব সুন্দর আসবে। দুধটা যখন বলক উঠে আসবে তখন দিয়ে দিচ্ছি নারিকেল কুচানো, সেটা দিয়ে খুব ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। নারিকেলটা প্রথমে দিলে খুব ভালোভাবে ওটাও সেদ্ধ হবে। নারিকেলটা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিয়ে যে তালের শাঁসটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক ময়লা থাকে, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এবার বেশ কিছুক্ষণ ধরে এটা রান্না করে নিতে হবে, দুধটা যেন কমে আসে আর তালের শাঁসটাও যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়। বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু কমে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আমি অর্ধেকটা দিলাম। যদি সেই মিষ্টিতে আমার হয়ে যায় তাহলে দিব না, আর যদি লাগে তাহলে আবার দিব। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন বেশ কিছুক্ষণ ধরে জাল করতে হবে, দুধটা যেন ঘন হয়ে আসে, তাহলে আমাদের রান্নাটা রেডি হবে। দেখতেই পাচ্ছেন তালের শাঁসটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, আর দুধ কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। আমার আর চিনি দেওয়ার প্রয়োজন নাই, মিষ্টি আমি চেক করেছি, দেখেছি আমার মিষ্টিটা পারফেক্ট রয়েছে। আমি এখন পরিবেশন করেছি একটা বাটিতে। এটা এতটাই লোভনীয় ডেজার্ট, একবার যদি তৈরি করেন তাহলে আপনি এটার ফ্যান হয়ে যাবেন। বাসায় যদি তালের বীজ থাকে তাহলে অবশ্যই এটা রেসিপিটা তৈরি করেন, এটা অনেক মজা, ট্রাস্ট মি। তাহলে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।